দিস কি গো, কি করছো? চাকরি বসে গেছো? মা চাকরি, মা বসে গেছে ঠিক টাইমে। দিদি ভালো ভালো চাকরি। হ্যাঁ বৃষ্টি হবে মনে হয়, জানো? হ্যাঁ আকাশটা মেঘ মেঘ করে আছে না? হ্যাঁ কাটছো মা? হ্যাঁ, বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আমি এখন চলে এসেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি রান্না করতে, কারণ রাত হয়ে যাচ্ছে অনেক, শুতে খেতে রাত হয়ে যাচ্ছে। দাদাভাই এসে ডাকাডাকি করছে। তো এখন সন্ধ্যে নেই, অনেকটাই রাত হয়েছে। তো রান্না আমার প্রায় হয়ে গেছে। আমি ব্লগটা শুরু করেছি বিকালে, কথা বলার মতো সময় পাইনি, তো এখন কথা বলছি। বিকালে মানে কাজকর্ম করেছি, একটু দেখিয়েছি, আর হচ্ছে তারপরে আর সময় হয়নি। তো এখন হচ্ছে রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখ, রান্না হচ্ছে এখানে, হচ্ছে গোলা রুটি হচ্ছে। মানে সরু চাকলি করার ইচ্ছা ছিল, কিন্তু চাল ভেজাইনি, যেহেতু গোলা রুটি করতে পারি, সরু চাকলি করতে পারবো না। তো সরু চাকলির মতনই কিছু বানাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ময়দার সরু চাকলি। ময়দা দিয়ে করছি, একটু ময়দা দিয়ে, গুড় আছে, তো বলি একটু ময়দা দিয়ে সরু চাকলি বানিয়ে নিই। তো মাও খাবে, মা বয়স্ক মানুষ, নরম নরম খেতে ভালো লাগবে, তো ওই জন্য একটু সরু চাকলি বানাচ্ছি। আর হচ্ছে ঘুগনি বানিয়েছি। দেখবে কিসের ঘুগনি বানিয়েছি, দেখো। ভালো করে বুঝতে পারছো না তো? তোমরা ভালো করে বুঝতে পারবে, ভালো করে দেখবে, বুঝতে পারবে, কমেন্টে জানাবে এটা কিসের ঘুগনি বানিয়েছি। তো চলো, আমি কাজগুলো করতে থাকি, রান্নাগুলো করতে থাকি, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, পুরোটা দেখবে, সঙ্গে থাকবে। তবে ছোট্ট ব্লগ, বেশি বড় নয়, সঙ্গে থাকো, দেখতে থাকো।
আমি এগুলো ভেজে নিয়ে দেখো দাদাভাই এসে গেলে মায়ের খাবার দিতে যাবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করছি, মায়ের খাবারটা পাঠিয়ে দেবো বলে। তারপরে আমার যত কাজ থাকে আমি সারাসারি করবো, খাবো দাবো, যখন খাই খাবো। তো চলো আমি এগুলো করে নিই। খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, ভাজা ভুজি। এগো সরু চাকলি গুড় দিয়ে খাবে নাকি? তুমি কত রাত জেগেছো? হ্যাঁ গো, অত হাই তুলছে কেন? দাদাকে খুব হাই তুলছে, ওই জন্য জিজ্ঞাসা করছে, হ্যাঁ হ্যাঁ করে হাই তুলেই যাচ্ছে। তুমি কত রাত জেগেছো, এত হাই তুলছে কেন? আজ কি বানিয়েছি দেখো, বলছিলে কালকে বানাতে, আজকেই বানিয়ে নিয়েছি। টেবিল পরিষ্কার আছে দেখো। না রাখো, একটু দূরে করে রাখবে, নিজে রাখবে না। শাকটা নিয়ে আসি। শাক ভাজা খাবে তো? শাক ভাজা কি হয়েছে? লাইট আমি লিখে দিচ্ছি, তুমি বসো, তুমি বসো না, আমি লিখে দিচ্ছি। লাইট আমি লিখে দিচ্ছি, তুমি বসো। ঘুম পেয়েছি, তুমি বসো, কোথায় পড়ে যাবে? কাঁচা লঙ্কা খাবে তো? শশাটা বের করে দাও। শশা শশা নিয়ে যান, শশা নিয়ে শশা নিয়ে যান, শশা নিয়ে সেই শশা শশা শশা। আলুগুলো একটু একটু দাগ দাগ মতো হয়ে গেছে, মনে হচ্ছে খারাপ, ফেলে দিতে হবে। নতুন আলু, হ্যাঁ, জল টল ঢুকে যায় তো। গুড়টা কোটোয় ঢালবো ঢালবো করে মনে আর থাকছে না। আর ঢালতে হবে না, শেষ হয়ে যাবে, ঢালতে হবে না। কাকে গুড় নিয়ে আসতে একটু জানো? এটা শেষ করো, খারাপ হয়ে যাবে না তো। আরে শীত চলে যাবে, কবে আনবো তুমি? এটা শেষ করো না, শেষ হয়ে যাবে কবে? ফ্রিজে রাখা থাকলে কিছু হবে না। খাও, অত দিও না। তো তুমি একা খাও, আমি খাবো না? তুমি খাও, আমি কি খাবো? আমি তো ঘুগনি খাবো, মটরশুটির ঘুগনি আর শাক ভাজা দিয়ে খাচ্ছি। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন অনেক রাত। কটা বাজে বলো তো? 11:30। তো দাদাভাই সামনে কারখানায় একটু ডিউটি করে এলো ঘরে, এসে আর খেতে বসে গেছে। খিদে পেয়েছে, ঘুমও পেয়েছে, তাড়াহুড়ো করে বসে গেছে। এই যে বসে গেছে খেতে। তো আমি এখনও খেতে বসিনি, খাবার নিয়েছি। তো রাতের কী মেনু হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। এই যে বুঝতে পারছো, সবুজ মটরশুঁটি, মানে মটর, কাঁচা মটরের ঘুগনি,
দাদাভাই কালকে বলেছিল, আজকেই বানিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে যে পাঁঠের শাক ভাজা, কড়াই শাক ভাজা। দুপুরে বানিয়েছিলাম, অনেক রকম মেনু হয়ে গেছে, দুপুরে খাইনি, ওই জন্য এখন রাতে একটু খাবো, কালকে আবার একটু খাবো রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। তার সঙ্গে হয়েছে সরু চাকলি, মানে ময়দার সরু চাকলি নয়, তোমার হচ্ছে চালের নয়, তোমাদেরকে দেখালাম ময়দার সরু চাকলি। আর গুড় বের করে নিয়েছে, যে দাদাই খাচ্ছে গুড় আর সরু চাকলি, খেয়ে তারপর মুড়ি ঘুগনি খাবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা।